হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানাবো মিক্স ভেজ। তার জন্য প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। তারপর তার মধ্যে আমি কয়েকটা দারচিনি দিয়ে দেব। কিছু কাজু দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব। তারপর টমেটো দিয়ে দেবো। যখন এটা আমি ফ্রাই করব তখন মিডিয়াম হিটে এটা ফ্রাই করতে হবে। তারপর আমি 5 থেকে 7 মিনিট এটাকে কভার করে ঢাকা দিয়ে রাখবো আমি। তারপর একটু নরম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটা মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এটাকে আমি সাইডে রেখে আবার প্যানের মধ্যে কিছুটা তেল দেব। দিয়ে তার মধ্যে আমি ফুলকপি দিয়ে দেব। ছোট ছোট কেটে রাখা ফুলকপি। তার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এটাকে ঢেকে দেব। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ওটাকে আমি নামিয়ে তার মধ্যে আবার বিনস দিয়ে দেব। সেম প্রসেসে বিনসটাকেও কিছুটা ভেজে লবণ দিয়ে ভেজে নিয়ে আমি আবার এটাকে 5 মিনিটের জন্য কভার করে রাখবো। তারপর আবার কিছুটা গাজর লম্বা লম্বা করে কেটে রাখা, ওটাকেও আমি মিডিয়াম হিটে কিছুটা ফ্রাই করব। একটু লবণ দিয়েও আবার 3 মিনিট ঢেকে রাখবো। 3 মিনিট পর এটাকে নামিয়ে নেব। আবার হালকা হিটে ক্যাপসিকামগুলোকে আমি ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো। তো আমি এটাকে 2 মিনিটের জন্য কভার করে রাখবো। 2 মিনিট পর এটাকে নামিয়ে নেব। এবার পনিরগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। প্যানে আবার তেল গরম করে পনিরগুলোকে মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। একটু লবণ দিয়ে দেব। যখন পনিরের মধ্যে হালকা হালকা ব্রাউন কালার ধরে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আবার ওই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব আর কিছুটা বাটার দিয়ে দেবো। এবার আমি একটু নাড়াচাড়া করে বাটারটাকে মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজটাকে আমি
একটু নাড়াচাড়া করে ব্রাউন করে নেব। তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। ওটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি একটু কাশ্মীরি লাল মির্চ আমি দিয়ে দেব। সামান্য একটু নাড়াচাড়া করার পর আমি সামান্য একটু জল দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা তলা থেকে লেগে না যায়। তারপর আমি লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, এবার জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব। আবার কিছুটা নাড়াচাড়া করে নেব। তারপর মিক্স ভেজ মশলা দিয়ে দেব। এই মশলাটা বাজারে কিনতেও পাওয়া যায়, আবার আপনারা বাড়িতে বানিয়েও নিতে পারবেন। কিছুটা জল দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই যে স্মুথ পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, কাজুর, ওটা আমি দিয়ে দেব। এবার এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দেব। এক চা চামচ চিনি দিলে বেশি মিষ্টি ভাবও আসবে না, কিন্তু হালকা একটা সুন্দর টেস্ট আসবে। এবার ভেজে রাখা সব ভেজিটেবলসগুলো আমি অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর দেখুন আমি আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। আবারও পনিরগুলো দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। আবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তারপর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দেব। মিডিলে আমি কসুরি মেথি দিয়েছিলাম, যেটা বলা হয়নি। আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। তারপর এটা রেডি। এবার গরম গরম সার্ভ করতে পারবেন আপনারা নান, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে। অসাধারণ খেতে। আপনারা একবার ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। আপনারা বানাবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে। আগামীকাল আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আসলাম বন্ধুরা।